চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের লাইগা নিয়ে এসেছি এক ধামাকাদার রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ধামাকাদার রেসিপিটা কি। আসলে আমাদের এই পাড়াতে অনেকে এই পাতাকে গন্ধবাদুলি পাতা বলে, আবার অনেকে বলে যে গেদাল পাতা, অনেকে আবার পাত পাতাও কয়। তো আমরা এই পাতারে কই গন্ধবাদুলি পাতা। এই পাতা আমাগো বাড়িতে অনেক আছে। তো এই পাতা প্রথমে আমি কালকে বিকেলবেলায় একটা একটা ভালো কইরা উপর নিচ দেখা তুললা রাখছি, কারণ সকালবেলায় আমি এত টাইম পাবো না, সেই কারণে আমি কালকে বিকালেই ভালো কইরা তুললা বাচ্চা ধুইয়া একটা থালা দিয়া এই গামলার মধ্যে ঢাইকা রাখছি। তাইলে আমার সকালবেলা একটু কাজটা আগাইয়া রইল। তারপরে দেখো আমাগো বাড়িতে আমার দাদু অসুস্থ, তাই আমার দাদুর ছোট বেয়ান আইছে আমাদের বাড়ি দাদুরে একটু দেখতে। তো ওই দিদাটারে কইলাম, দিদা পাতাগুলো একটু কুচাইয়া দাও না, আমি তো আবার এত ভালো কুচাইতে পারি না। তা ওই দিদারে যে আমি কুচাইতে দিছি, তা দিদার তো হাত না যেন মেশিন ফেল। দেখো কেমনে এত ঝিরি করে কুচাইছে, পাতা দেখেই আমার মনে হয় এক কামড় আগে কাঁচাই খাইয়া লই। তা কি করা যাবে, এত সুন্দর দিদার কুচানি, মনে হয় হাতে একটা চুমা দিয়া লই। তা যাই হোক, পাতাটা দিদায় কুচাই দিয়া চইলা গেছে। তারপরে দেখো আমি দিয়া দিছি ওর মধ্যে আটা। কেন কত আমাগো পোলাটায় আবার ওই বেসনের বড়া ভাজলে খায় না, হেললেগে আমি আটা দিছি, আর তার মধ্যে দিয়া দিছি চালের গুঁড়া। কারণ আটা দিলে বড়াটা তো আবার একটু লেদা লেদা হবে, সেইটা তো আবার বাড়ির সবাই খাবে না। হেললেগে হের মধ্যে আবার একটু চাইলের গুঁড়া দিছি শক্ত বানানোর লাগিয়া। তা আমাগো বাড়িতে তো সব বুড়া বুড়ির মেলা, তাই চাইলের গুঁড়াটাও পরিমাণ মতো দিছি। তোমরা যদি চাও একটু কটকইটা কইরা খাইতে, তা চাইলের গুঁড়াটা একটু বেশি দিও। আবার যদি মনে করো এর লগে একটু মুসুরির ডাইল ভিজাইয়া বাইটটা দেবা, তাইলে তো আরও অমায়িক অসাধারণ। মানে কি আর কমু, খাইতে যা লাগবে বড়া, তার আর কোনো স্বাদের আর কোনো বিকল্প পথ নাই। তা চলো, এই বেসনের পরিবর্তে আমি দিয়া দিছি আটা দিছি, চাইলের গুঁড়া দিছি, কালো জিরা দিছি, লঙ্কা কুচানো দিছি, লবণ দিছি, হলুদ দিছি, আর দিছি একটুখানি রসুন থেতো কইরা। দেখো বন্ধুরা, রসুনটা দিতে হবে, রসুনটাও একটা উপকারী জিনিস, আর এই গন্ধবাদুলি পাতাটাও হচ্ছে একটা উপকারী জিনিস। তারপরে দেখো ক্যাম্বায় আমি চটকাইয়া এই পাতা মাইখা নিচ্ছি। কেন কত, যদি ভালো করে না চটকাইয়া মাইখা নিই না, এই মাখাটা যদি একটু ভালো না হয়, তাইলে আবার বড়াটা আবার সারা হয়, ওম্বায় বাইরাইয়া থাকে, খোসা লাগে। আর এরম ভালো করে চটকাই যদি মাইখা নাও, তাইলে আবার বড়াটা না একটু মুলায়েম হয়, তো ভালো লাগে খাইতে। তারপরে দেখো আমি জম্মের মতো একবারে চটকাইয়া নিছি, যতক্ষণ আমার গায়ে শক্তি ছিল ততক্ষণ আমি জম্মের মতো চটকাইছি। তারপরে দেখো কালকে রাতের বেলায় পোলাটার আবার একটু পাঁপড় ভাজা দিছিলাম, তা সেই তেলটা কড়াইতেই রইয়া গেছে। তা সেই কড়াই আবার উনানের মধ্যে আইনা বহাইয়া দিছি। তারপরে সেই তেলের মধ্যে দেখো কি সুন্দর করে আমি বড়ার আকারে দিয়া দিতেছি, একটা কইরা সুন্দর কইরা একটা একবারে সাজাইয়া গুছাইয়া জ্যাম্বায় ভালো লাগে দেখতে। একবারে তেলে আমি কোথাও ফাঁকা রাখি নাই, সব তেল ভইরা আমি এই বড়া দিয়া দিছি। যে যা কবে কোকগা কিপটা মিপটা, কি করব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আবার তো পোলাটা স্কুলে যাবে ভাত খাইয়ে, আমার তো আবার আরও চিন্তা, আবার দাদুরে নিয়ে যাবে আজকে হয়েছে ডাক্তারের কাছে। তা তোমরা কদিনই আমার কত জ্বালা, সকাল উঠা তাড়াতাড়ি করে ভাত রাইন্দা দেওয়া লাগবে। তারপরে এই যে আলু সেদ্ধ দিছিলাম, আর এই গেদাল পাতা, আর একটা রেসিপি করছিলাম, এইটার ভিডিও তোমরা কালকে পাবা। সেইটা আবার হয়েছে এইটার দিয়েও টেস্ট। তোমরা অপেক্ষায় থাইকো, যদি কারোর বাড়িতে থাকছে এই জিনিস, একদিন যদি হে বানাইয়া খায়, পরের দিন গাছের গোড়াটাও খাবে। তা চলো দেখো, বড়ার আকার দিয়া দিছি, পেছনটা আবার কালা হইয়া ভাইজা হয়েছে, তাই এই উল্টাইয়া দিলাম। তবে কি কতো, এই বড়াটা না একটু কালা হয় দেখতে, কিন্তু ওই কয় না যে ওই সুন্দরী হইলেই হবে না, হের গুণও চাই। তা এইটাও হয়েছে সেই ব্যাপার, দেখতে কালা গায়ে গন্ধ হইলে হবে কি, এইটার খাইতে কিন্তু হেভি টেস্ট, আর এইটার কিন্তু খুব উপকার। তা যাই হোক, এই যে একটা করে ভাইজা সুন্দর কইরা লইছি। তারপরে দেখো আমার বড়ার কায়দাটা খালি দেখো, তেলের মধ্যে কেমন পুস কইরা হইয়াই যাইতাছে। তারপরে বাড়ি দিয়া আনছি একটা থালা, ঘর দিয়া আইন না, সেই থালার মধ্যে একটা করে আমি বড়াগুলো সব উড়াইয়া লইব। কেন কত, এই আটা দিছি তো, হের লেগে একটু টাইম নিয়া ধীরে সুস্থে জাল দিয়া ওই বানাইতে হইতাছে। কয় না ধীরে রান্ধো সুস্থে খাও, তাইলে তো তরকারি স্বাদটা বুঝবা। তারপরে আমি আবার একটু তেলটা বেশি হইয়া গেছে না, বড়াটা অল্প, হেলিকে খুনতে দিয়ে আবার একটু সাগাইয়া নিছি। কি করব, তেল তো বাঁচাইতে লাগবে, নাহলে মাসের তেল শেষ হইয়া গেলে আবার তো আমার আবার খোড়া দেবে। হ্যাঁ, সব তেল খাইছিস, তরকারিতে কি কলে জল দিস নাই, তেল দিয়েই রাঁধছিস। হেলিকে আবার একটু তেল বাঁচাইয়া সিক্কা বড়া কটা উড়াইলাম, কি মসমসা বড়া।